প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি। 26শে এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলের বেশ কিছু পরিবর্তন ঘটবে। তার কারণ হলো 25শে এপ্রিল রাত্রির 7টা 6 মিনিটের পরে চন্দ্র কিন্তু তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে যাবে এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করবে 27শে এপ্রিল রাত্রির 2:53 AM পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 28শে এপ্রিল পড়ে যাবে। তো 25শে এপ্রিল পর্যন্ত, মোটামুটি 27শে এপ্রিল পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে আমি আলোচনা করার চেষ্টা করব। এর সাথে আলোচনা করব যে 26শে এপ্রিল চন্দ্র অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের আজকের দিনটা নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে সেটাও পাশাপাশি আলোচনা করব এবং এর সাথে শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে প্রত্যেকটা রাশির জন্য আলোচনা করব যে আর্থিক জায়গাটা কীরকম আছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়। এগুলো প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফলও বলার চেষ্টা করব এবং আজকে সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে, রাহুকালটা কখন আছে, যখন কোনো শুভ কাজ করা উচিত নয় সেই সময়টাও আমি বলার চেষ্টা করব এবং আজকের দিনটা প্রতিকারটাই বা কী হবে পরপর আমি আলোচনাগুলো করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে এবং পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপও বৃদ্ধি পেতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য অশান্তির যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 25শে এপ্রিল টু 27শে এপ্রিল পর্যন্ত গোচর বা ট্রানজিট ফল মেষ রাশির জন্য যেটা লক্ষ্য করা যায়, এই সময়টা মেষ রাশির জন্য কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়বে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়বে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময় কোনো বড় ধরনের ইনভেস্ট করা বলুন উচিত হবে না বা কোনো অ্যাসেট কেনাটাও উচিত হবে না। কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো। এই মুহূর্তে একান্ত নিরুপায় না হলে লোন না নেওয়াই ভালো বা কারোর কাছ থেকে টাকা পয়সা ধার না নেওয়াই ভালো। চলাফেরায় সাবধানতার প্রয়োজন। কোনো অশুভ সংবাদ কানে আসতে পারে বা অনিদ্রাজনিত রোগ কারোর ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কিছু হতাশা ভাব বৃদ্ধি পেতে পারে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সমস্যাটা বৃদ্ধি পেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। কিন্তু আজকের দিনটার জন্য 26শে এপ্রিলের নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির তাদের কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রেও বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটি বা পরিশ্রমের মাধ্যমে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ বাধা বিঘ্নতার মধ্য থেকেও চলে আসতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই বিষয়ে সতর্কতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি বলবো হঠাৎ করে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিন্তু কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো নারীর থেকে কিছু উপকৃত বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে।
কর্মের কোনো শুভ যোগাযোগ বাধাবিঘ্নতার মধ্য থেকেও আসতে পারে বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়বে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 25শে এপ্রিল টু 27শে এপ্রিল 2024 পর্যন্ত বৃষ রাশির ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। তবে সেই অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে। কোনো ইনভেস্ট নিয়ে কিছু মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। কোথাও কোনোভাবে ইনভেস্ট করেছেন, সেই সকল বিষয়ে কিছু চিন্তা মনের মধ্যে আসতে পারে। ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। হঠাৎ করে টাকা পয়সা ব্যয় হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। পারিবারিক ক্ষেত্রে কিছু মানসিক অশান্তি সূচিত হতে পারে বা প্রপার্টি, জমি, বাড়ি, গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। বিজনেসের ক্ষেত্রে শুভ হওয়া সত্ত্বেও বলবো, যারা পার্টনারশিপ বিজনেস করেন বা যারা বিজনেসের মধ্যে রয়েছেন, সেখানেও কিছু না কিছু সমস্যা বা বিজনেস সংক্রান্ত ব্যাপার নিয়ে কিছু না কিছু মানসিক চিন্তা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে কিছু হতাশা যোগ পরিলক্ষিত হয়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো নারীর থেকে কোনো সহযোগিতা বা উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের এই দিনটা বিশেষ করে বলবো, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কাজের চাপটা কিন্তু এদিন আপনার বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো, কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছে তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো হলো একটা ওভারঅল ফলাফল। এবার 25শে এপ্রিল 2024 টু 27শে এপ্রিল 2024 পর্যন্ত মিথুন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রমও থাকবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তি বা কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের যোগটাও বাধা বিঘ্নতার মধ্য থেকে আসতে পারে বা কর্মপ্রাপ্তির কোনো শুভ যোগাযোগও বাধা বিঘ্নতার মধ্য থেকে আসবে। এছাড়া বলবো, রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে।
কোনো বন্ধুর থেকে হোক, বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো কারণে তাদের সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে। এছাড়া বলবো কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা কোনো প্রতিবেশী হোক, ছোট ভাই বোন হোক, বা আপনার কোনো কলিগ হোক, সেখানেও কিছু না কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার আজকের দিনটার জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে কারো কারো ক্ষেত্রে। আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা নতুন কোনো কাজ আজকের দিনটা স্টার্ট না করাই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষতি হতে পারে, বা আপনি কোনো না কোনোভাবে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এটাও বলবো পাশাপাশি কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বা সমস্যা এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ প্রেমজ সম্পর্কের মধ্যে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা, পরিশ্রম এগুলো বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে এবং দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে 25শে এপ্রিল 2024 টু 27শে এপ্রিল 2024 পর্যন্ত কর্কট রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কারণে মনের মধ্যে কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা এগুলো আসতে পারে। সন্তানের কারো শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়, বা সন্তানের কোনো বিষয় নিয়ে মানসিক চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে সন্তানের সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে সমস্যার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে বাধাবিঘ্নতা আসতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা কিছু বৃদ্ধি পেতে পারে। এছাড়াও বলবো কর্মক্ষেত্রের জায়গাও কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটাতে গেল একটা ওভারঅল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 26শে এপ্রিল কর্কট রাশির জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। মনের কোনো আশা বা ইচ্ছা পূর্ণ হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, তাড়াহুড়া করে কাজকর্ম করার একটা প্রবণতা বা উদ্বিগ্নতা, টেনশন, একটা ভীতি ভীতি ভাব এগুলো মনের মধ্যে নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন।
কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা চেষ্টা বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা, টেনশন বা উদ্বিগ্নতা, উদ্বেগ এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা অশ্লেষা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে বিজয় লাভ এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে এবং বাধাবিঘ্নতাও কিছু বাড়তে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল। এবার 25শে এপ্রিল টু 27শে এপ্রিল 2024 পর্যন্ত সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বাড়ি, গাড়ি, জমি জমা বা প্রপার্টি এই সকল বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা পারিবারিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে, বা পরিবারের কোনো সদস্যের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশা বা চিন্তা আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। মনের মধ্যে কিছু নেগেটিভ ভাবনা চিন্তা চলে আসতে পারে, বা যেটাকে বলা হয় ডিপ্রেশন চলে আসতে পারে। সুতরাং এই দিনটা একটু পজিটিভ ভাবনা চিন্তাটাকে একটু বাড়াতে পারলে ভালো হয় এই সময়টুকুর মধ্যে। এবং এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে 26শে এপ্রিল নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায় সিংহ রাশির জন্য। যারা মঘা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, তার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রমের মাধ্যমে হোক, বাধাবিঘ্নতার মধ্য থেকে হোক, কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কিছু না কিছু অর্থ লাভযোগও মঘা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, তবে অর্থ ব্যয় হলেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। একটা বিষয় একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও কিন্তু পাশাপাশি আছে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো নারীর থেকে কিছু সহযোগিতা বা উপকৃত হওয়ার যোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 25শে এপ্রিল টু 27শে এপ্রিল 2024 পর্যন্ত কন্যা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ যেমন লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলোও কিন্তু থাকবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা, ভগিনী বা কোনো প্রতিবেশী বা কলিগ এদের কাছ থেকে যেমন একদিকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো কারণে তাদের সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো
ছোটোখাটো ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতার প্রয়োজন বা চলাফেরায় সতর্কতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়, শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার ২৬শে এপ্রিল এই দিনটার জন্য কন্যা রাশির নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভ করতে পারেন বা উপকৃত হতে পারেন। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য প্রথমেই বলবো এই দিনটা বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকে হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। এই দিনটা কিন্তু কাজের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, বা যে কাজটাই আপনি করতে যান না কেন সহজে সেই কাজগুলো নাও হতে পারে, কাজগুলো হতে লেট হতে পারে বা ঠিকঠাক সময় মতন কাজগুলো হয়ে উঠতে নাও পারে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও হস্তা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 25শে এপ্রিল 2024 টু 27শে এপ্রিল 2024 পর্যন্ত তুলা রাশির ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে এর সাথে বলবো যে আগ বাড়িয়ে উপকার করতে গিয়ে কিছু বদনামের শিকার হতে পারেন, বা অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হতে পারেন, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বিজনেসের ক্ষেত্রে, বিশেষ করে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু ইগো সমস্যা তৈরি হতে পারে, এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কোনো না কোনো বিষয় নিয়ে কিছু হতাশা বা সমস্যা তৈরি হতে পারে। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। বড় দাদা বা কোনো বন্ধু বা বড় দিদি এদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সাথে কোনো না কোনো কারণে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 26শে এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন বাধার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, বা নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক, এই দিনটা আরম্ভ না করাই ভালো। এগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং বিশাখা নক্ষত্র কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে
শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার 25শে এপ্রিল 2024 টু 27শে এপ্রিল 2024 পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। কারো কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো বস্ত্র পরিধান বা নতুন অলংকার পরিধানের যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে কর্মের প্রমোশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা যারা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন এই দিনটা কর্ম পরিবর্তন করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তি বা বাধাবিঘ্নতা কিছু সৃষ্টি হতে পারে। মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন বা নেগেটিভ ভাবনা চিন্তা এগুলো চলে আসতে পারে। সুতরাং এই জায়গাটাকে পজিটিভ ভাবনা চিন্তাটাকে বাড়ানোর চেষ্টা করতে পারলে ভালো হয়। তো এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 26শে এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। বৃশ্চিক রাশি যারা বিশাখা নক্ষত্র আছে, বাধাবিঘ্নতা কিছু থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং আরোগ্য লাভ রয়েছে। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো ভ্রমণ হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের দিনটা হচ্ছে ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ অনুরাধা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে আপনি কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কারো না কারোর সাথে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল একটা শুভ বলা যায়। দাম্পত্য অশান্তির যোগও ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 25শে এপ্রিল টু 27শে এপ্রিল 2024 পর্যন্ত ধনুরাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা যোগ অথবা তাদের কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। উচ্চ বিদ্যার জায়গায় কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে বা তীর্থ ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। সন্তানের ক্ষেত্রে বলবো, কারো কারো ক্ষেত্রে সন্তানের শারীরিক অসুস্থতা বা সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হওয়া বা সন্তানের সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছুটা হতাশা চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 26শে এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, ধনুরাশি যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও কিছু বাধা থাকবে, তা সত্ত্বেও লাভবান হওয়ার যোগ রয়েছে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি বা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছে
তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। অর্থ ব্যয় তো আমাদের প্রয়োজন অনুসারে হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির বলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো নারীর থেকে উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল একটা শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটাও ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কিছু না কিছু সমস্যা পাশাপাশি এই দুটো ক্ষেত্রে থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বা সমস্যা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে প্রেমজ সম্পর্কের মধ্যে। কর্মক্ষেত্রের জায়গায় সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 25শে এপ্রিল 2024 টু 27শে এপ্রিল 2024 পর্যন্ত মকর রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, হয়রানি ছোটাছুটি পরিশ্রমও থাকবে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে, তবে সেক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে। বড় দাদা, বড় দিদি বা কোনো বন্ধু, এদের দিক থেকে সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সাথে কোনো না কোনো কারণে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, বা জমি জায়গা প্রপার্টি বা বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক ক্ষেত্রে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এডুকেশনের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 26শে এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন মকর রাশি, তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো নারীর থেকে কোনো সহযোগিতা বা উপকৃত হওয়ার যোগ্য উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাজের চাপ বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারাতে পারেন, ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো যেমন খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা, অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বা সমস্যা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 25শে এপ্রিল 2024 টু 27শে এপ্রিল 2024 পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে
হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলোও থাকবে। কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন সেখানেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে। ছোট ভাই বোন বা প্রতিবেশী বা আপনার কোনো কলিগ তাদের কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দাম্পত্য জীবনেও কিছু হতাশা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব 26শে এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা থাকবে কিছু, তার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো শুভ কাজ বা প্রজেক্ট বা পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা হানি বা আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগও রয়েছে কারো কারো ক্ষেত্রে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ বা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন আপনার কর্মের কারণে। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 25শে এপ্রিল 2024 টু 27শে এপ্রিল 2024 পর্যন্ত মীন রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু না কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা, শত্রু চিন্তা এগুলো কিছু চলে আসতে পারে। শারীরিক দিকটা খুব একটা ভালো নাও যেতে পারে। শত্রুতাজনিত অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মে প্রমোশনের ক্ষেত্রে বা উন্নতির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। লোন প্রাপ্তির ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। দূর ভ্রমণ বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটাতে হলো একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 26শে এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, কিন্তু তা সত্ত্বেও বলবো যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্র থেকে, এর পাশাপাশিও বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে।
যারা রেবতী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল ৯টা ৫৮ থেকে বেলা ১১টা ৩৪ পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অনেকেই অভিজিৎ মুহূর্তে শুভ কর্ম করে থাকেন। সেই অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা ১১টা ৮ থেকে বেলা ১১টা ৫৯ AM পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা হলো দুপুর ১২টা ১৫ থেকে দুপুর ২টো ৩৫ পর্যন্ত। সন্ধেবেলার দিকে তো আমি একটা শুভ সময় বলে থাকি। এই সময়টা শঙ্খধ্বনি করা ভালো, উলুধ্বনি, ঘণ্টাবাদ্য, মেডিটেশন, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। গৃহের অনেক নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে। তো সেই শুভ সময়টা হলো সন্ধ্যে ৬টা ২ থেকে সন্ধ্যে ৬টা ২২ পর্যন্ত। এবারে দেখে নেব কোন কোন সময় শুভ সময় রয়েছে। সকাল ৬টা ৪৬ থেকে সকাল ৯টা ৫৭ পর্যন্ত একটা শুভ সময় রয়েছে। তারপরে রয়েছে বেলা ১১টা ৩৩ থেকে দুপুর ১টা ৯ পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির ৮টা ৪৪ থেকে রাত্রির ১০টা ৯ পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে, যখন কোনো শুভ কাজ করা ঠিক নয়। এর সাথেও পারলে একটু দেখে নেবেন পঞ্জিকাটা, বারবেলা বা কালবেলা বা কালরাত্রি এগুলো আছে কিনা। অশুভ সময় রয়েছে সকাল ৯টা ৫৭ থেকে বেলা ১১টা ৩৩ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর ১টা ৯ থেকে বিকেল ৪টে ২০ পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল ৫টা ৫৬ থেকে রাত্রির ৮টা ৪৪ পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত ১০টা ৯ থেকে রাত্রির ১১টা ৩৩ পর্যন্ত। এরপরে চলে আসবো প্রতিকারে। যদি মনে হয় কারোর গৃহে যদি মা দুর্গার কোনো ছবি থাকে বা মূর্তি থাকে, সেই ছবিতে আপনারা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন, কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন যাদের সম্ভব হবে। ঠাকুর ঘরে আসন পেতে ধূপ দ্বীপ জ্বালিয়ে মা দুর্গার কোনো মন্ত্র জপ করতে পারেন, দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, দুর্গা কবচম পাঠ করতে পারেন, অথবা শুক্র গ্রহের কোনো কবচম পাঠ করতে পারেন, শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন। এই দিনটা আকাশি কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে জাতক জাতিকা উভয়ই ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য আপনারা ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় কোনো মন্দিরে একটু সুগন্ধি ধূপকাঠি হোক, সুগন্ধি ফুলের কোনো মালা হোক, অথবা একটু কর্পূর হোক, কিছু দক্ষিণাসহ মন্দিরে আপনারা এই দিনটা প্রদান করতে পারেন। আর একটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, এই দিনটা বিশেষ করে কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। তো এগুলো মেনটেন করতে পারলে আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।